আপনাকে দেখাই যে কুয়াশার কি একটা অবস্থা। নয়বাড়ি কোথায়? এই যে কোন এখানে উনি বলতে পারতেছে না যে কোথায় যাবে। তো শীতের মধ্যে হ্যাঁ কেউ নাকি একজন ওনাকে এখানে রেখে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা একটা বাড়ির দিকে যাওয়ার পথেই আমরা এখানে এত শীত, এই শীতের রাতের মধ্যে হঠাৎ এমন একটা দৃশ্য দেখলাম যেটা দেখে অবাক হয়ে গেলাম। এই বৃদ্ধ আঙ্কেল, আমরা যখন এখান থেকে আসি, এই রাস্তা বরাবর আসি আমিন মোহাম্মদ গেট বরাবর, তখন ওনাকে দেখি এই শীতের মধ্যে এখানে বসে আছে। ওনার পায়ে জুতা নাই, শীতের অবস্থা একদম খারাপ। তো ওনার সাথে কথা বলে বোঝা যাচ্ছে মানসিক ভারসাম্যহীন। আসসালামু আলাইকুম। আপনার বাসা কোথায় আঙ্কেল? আমার হ্যাঁ, আমার বাসা নয়বাড়ি কোন নয়াবাড়ি। এই যে নয়বাড়ি কোথায়? এই যে কোন এখানে উনি বলতে পারতেছে না যে কোথায় যাবে। তো শীতের মধ্যে হ্যাঁ কেউ নাকি একজন ওনাকে এখানে রেখে গেছে। কে রেখে গেছে বলতে পারেন না আঙ্কেল? ওই যে হ্যাঁ ভাবি নাম কি বলেন একটু? আপনি দাঁড়াতে পারেন? দাঁড়াতে পারেন? আপনি দাঁড়াতে পারেন? আপনার পায়ে তো জুতাও নাই মনে হয়। না শীতের মধ্যে কি করব। আপনি একটু খেয়াল করেন তো আপনার বাসা কোথায়, একটু খেয়াল করেন বাবা। কর্ণমান্য এটা কোথায়? ওই একটা ব্রিজ হইতেছে নতুন ব্রিজ হচ্ছে। হ্যাঁ ফ্যামিলিতে কে কে আছে? হ্যাঁ ফ্যামিলিতে আছে কে কে? মিজে হ্যাঁ, আপনার পরিবারে কে কে আছে? সবাই আছে। তো আপনি এখানে কেন? আমার আয় মাংস দেওয়ার মানে আয় বলে মাংস নিয়েছি। ও, আপনাকে কেউ একজন বলছে আপনাকে মাংস দিবে, হ্যাঁ এই কথা বলে আপনাকে এখানে রেখে গেছে? হ্যাঁ ইসির আল্লাহ, শীতের মধ্যে মানুষ না জানোয়ার ওরা। এই বৃদ্ধ লোকটাকে নিয়ে কি করবো আমরা? হ্যাঁ, তুমি এক কাজ করো, এখানে সিকিউরিটি গার্ডের সাথে একটু কথা বলে চলো তো। চলো, আপনি একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ওনার পায়ে জুতাও নাই, শীতের মধ্যে দেখেন কি অবস্থা চারপাশে, শীতে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর ওনাকে একজন এখানে রেখে চলে গেছে, বলছে যে আপনাকে মাংস দিব। এখন কি উদ্দেশ্যে এখানে রেখে গেল আমরা সেটা জানি না, কিন্তু এক বাবার বয়স, উনি হাঁটতে পারে না এই শীতটার মধ্যে। আল্লাহ আল্লাহ, এখানে নিয়ে আসবো, উনি হাঁটতে পারতেছে না। আসসালামু আলাইকুম ভাই, এখানে আপনি তো একটা বৃদ্ধ লোক এখানে কে জানে ওনাকে রেখে চলে গেছে শীতের মধ্যে, পায়ে জুতা নাই। দেখছেন আপনারা? না না আমরা দেখি না তো। দেখেন নাই? আসেন তো একটু। ওনার পায়ে জুতা নাই। চেয়ার আছে রে, চেয়ারের ব্যবস্থা করতো সুমন। চেয়ার আছে, চেয়ার আছে। দেখেন তো শীতের মধ্যে ওনারা ফেলে রাখে গেছে, কি একটা অবস্থা। জুতা আছে, জুতা আছে এখানে? হ্যাঁ কাকা, কটা জুতা এখানে? না না এটি ওনার না কাকা। ওই জায়গায় বসার ব্যবস্থা আছে, আসেন বসি। দেখেন তো চিনেন নাকি বা বুঝতে পারেন নাকি? আঙ্কেল একটু উঠেন, একটু উঠেন। লাইট থাক, তো লাইট থাক। হ্যাঁ এলাকা। হ্যাঁ তো ওনার নাকি এনে ফালাই দিয়ে গেছে। আমি কইতেছি ফালাই দিয়ে গেছে? কে ফেলাইছে আপনাকে? কেটে দিয়ে গেছে। আনসারে কোন আনসার? উনি আগে যে এলাকার গ্রাম পুলিশ ছিল। উনি গ্রাম পুলিশ ছিল উনি। ওরে আল্লাহ, গ্রাম না উনি তো এলাকার গ্রাম পুলিশ ছিল। তাহলে এই অবস্থা হলো কিভাবে? আপনাদের ওইখানে বসার জায়গা আছে কাকা? চলুন 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 চলুন। বাসা কোথায়? বাসা এই যে এনে ক্লাবের এনে। ক্লাবের এখানে আমার বাইকের চাবিটা এখানে আসেনি, দেখো তো। এখানেই বাড়ি, এখানেই বাড়ি। বাইকটা নিয়ে আসো। বাসা পর্যন্ত চলো চলো চলুন চলুন। এইখানেই বাড়ি ভাই। বলতে পারে না, বয়স হচ্ছে না। বয়স হয়েছে তো এই কারণে। ফালাই শীতের দিয়ে গেছে মধ্যে উনি কইতেছে। কি ফালাই দিয়ে গেছে উনি এখানে বাবা গেছে বাবা কি বুকাই নেন কাঁপতেছে। জ্যাকেটটা লাগাও তো। চলুন 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 চলুন। আস্তে 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 আস্তে, উনি হাঁটতে পারে না, শীতের মধ্যে পায়ে জুতা নাই তো। বাইকে উঠে না তো? না না, বাইকে উঠতে পারবে না, বাইকে উঠতে পারবে না। কেমনে বসে ছিল? এইটা তো আমার খুব মায়া লেগে গেছে। না কারণ গেটটা সামলায় ভাই একাই। ওনাকে রেখে গেল কে এখানে শীতের মধ্যে? পায়ের মধ্যে জুতাও নাই। আর কেমনে কইতাম, মানে বাড়ির পর্যন্ত যাইতে পারলে না কইতে পারতাম যে কেডা রেখে গেছে। চলেন তো একটু, এটা একটা রিক্সা নাও তো কবির, একটা রিক্সা নাও। বয়স্ক লোক, উনি কি ছিল?
গ্রাম পুলিশ ছিল এলাকার ওই গ্রাম আপনার এই শীতের মধ্যে ওনার পায়ে জুতা নাই, দেখেন একটু কি অবস্থা। বসেন বসেন আপনি বসেন আপনি বসেন আপনি বসেন ভালো চেটা দিত এই চেয়ারে বসেন আঙ্কেল বসেন বসেন আপনি বসেন আপনি বসেন বন বসাও কাকা বল একটা অটো দেখেন তো ভাইয়া অটোর মধ্যে পাঠায় দিই বাসা পর্যন্ত গিয়ে বইয়া না 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 বসেন আপনি বসেন 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 কোন ব্যবস্থা করছে ও যে বয়স হয়েছে তো মানসিক ভারসাম্যহীন হয়ে এই গেছে আর কিন্তু কিছু না। শীতের মধ্যে দেখেন পায়ে জুতা নাই ওনার ফ্যামিলি মেম্বারকে দেখে না উনি কোথায় যায় এত রাতে আস্তে আস্তে বসো আস্তে আমার এক বসো ছেলে এক মেয়ে থাকে বিদেশ মেয়ে কোথা থেকে মেয়ে থাকে তাই মেয়ে আসলে বাবার ঠান্ডা লাগে না বাবা ঠান্ডা লাগে না এই রেখে দেন এটা ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন শীতের মধ্যে কেমন দূর থেকে আমার আপনার ছেলেরা কয়জন আঙ্কেল হ্যাঁ কি করো ওনারা সেটা বিদেশ বিদেশ আর মেয়ে মেয়েও বিদেশ মেয়েও বিদেশ ও, আপনাকে কেউ এখানে রেখে গেছিল না আপনি একাই আসছেন আচ্ছা ঠিক আছে আপনাকে রেখে গেছে এখানে কাকা কি ওই যে রিক্সা আছে চলেন 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 এগুলো এগুলো কি এগুলো ফেলে দেন ফেলে দেন ফেলে দেন না ফেলে দেন একটু আসলে ওনার আস্তে আস্তে ভাই আস্তে আস্তে আপনার সব বড় মতো ঠান্ডা হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে ধরেন একদম শীতের মধ্যে অবস্থা পুরো খারাপ আস্তে ধরেন ওই পাশ দুই পাশ দিকে তুলে দেবো আপনাকে তুলে দেবো করতে পারবেন তাহলে একটু উঠেন তো ওঠেন ওটা পাড়া তাক পাও একটু তোলেন এই উঠে গেছে বসুন। সাগরের চাবিটা দে আস্তে আস্তে আমি বলবো ওনার বাসা কবির বাইকের চাবিটা দিছো সাগর রে আমরা আছি অসুবিধা নেই কোনো চিন্তা করবেন না ওনার বাসা আমরা চিনি না এখন উনি কোন বাসায় নিয়ে যান না বলতে পারবো না তো বলতে পারবো আমরা সাথে এই দুজন যাও তোর সাথে ভাইয়ের সাথে যাও আমরা আছি একজন যাও ভাইকে আবার সাগরের উঠে দে সাগরের উঠে দে হ্যাঁ উনি তো বাসায় বলতে পারবে না বাসা কোথায় বলতে হবে ক্লাবের সামনে নিয়ে না তখন না উনি বাসা ছিল একদম বাসায় রেখে আসুক অসুবিধা নেই তো তাও তো হয় এই বাইকে একদিন পাঠায় দাও বাইকে করে নিয়ে আসবে তাও হয় বাসা না চিনলে পরে আরেক ঝামেলা ক্লাবের সামনে কাকে জিজ্ঞেস করবো আগে যদি না নিতাম এখানে থাকতো সারা রাত আমার মনে হয় এই কনকনে শীতে আমার চোখে বাজলাম না তো আমি ধরতাম যদি না বাঁচতো উনি যদি জঙ্গলের ভিতরে উনি জঙ্গলে যাওয়ার মতন করে যাক আলহামদুলিল্লাহ আপনাকে পাইছি ভালো হয়েছে আপনি জঙ্গলে যাওয়ার দুলাল আপনি বল নাগর একটু যাও আমি যাইতাছি ওই যে আপনি বাইকে আসবেন আমরা আছি আইতাছি সমস্যা উনি এখানে আইসা কে না কেউ নাকে ফেলা রেখে গেছে জান জান আঙ্কেল একটু ভাই বাসায় দিয়েছেন আর আপনাকে যে বাইক পাঠাচ্ছি যাও একটু বাইকে করে নিয়ে আসো অবশেষে ওনার বাসা আমরা খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আমরা আসলে ঘাবড়ে গেছিলাম শীতের মধ্যে এই লোকটাকে কোথায় রেখে আসবো আমরা কোথায় দিয়ে আসবো ওই লোকটাকে আমরা মানে বুঝতে পারতেছিলাম না তো এখানে এক আনসার আছে উনি বলুন উনি নাকি গ্রাম পুলিশ ছিল তো ওনার এখন মানসিক ভারসাম্যহীনতার কারণে উনি অনেক কিছু বুঝে না বা বলতে পারে না উনি একা চলে আসছে না কেউ ওনাকে ফেলে রেখে গেছে কেউ বলতে পারে না শীতের মধ্যে উনি কোনো ঠান্ডার মধ্যে উনি এখানে অবস্থান করতেছিলেন আল্লাহ যাক অবশেষে আমরা খুশি যে ওনাকে ওনার গন্তব্যে আমরা পৌঁছে দিতে পারছি আর ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম সবাইকে আমি তো দেখাই যে কুয়াশার কি একটা অবস্থা যে কুয়াশার মধ্যে উনি এইরকম রাস্তার মধ্যে পড়েছিল যাক আল্লাহ তালার কাছে অনেক শুকরিয়া আদায় করি ওনাকে আমরা অবশেষে বাড়ি পাঠিয়ে দিতে পেরেছি হাফিজ রহমতে আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সবাই শীতে আমাদের অবস্থা খারাপ এরকম মোটা জামা কাপড় পরে আর তার মধ্যে উনি শীতের মধ্যে বসেছিল লোকটির অনেক বয়স হয়েছে তাই উনি একাই মনে সম্ভবত চলে আসছিল কিন্তু উনি বলতেছিল মানে কেউ একজন ওনাকে এখানে রেখে গেছে জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা কিন্তু সবচেয়ে বড় সত্য হলো উনি মানসিকভাবে ভারসাম্যহীন যে কারণে সম্ভবত উনি একাই চলে আসছে আর এটা হতে পারতো আমরা যদি ওনাকে না দেখতাম হয়তো বা উনি এরকম জঙ্গলের ভিতরে যদি চলে যেত কেউ দেখতো না এখানে এই শীতের মধ্যে কি হয় না হয় কেউ বলতে পারে না যাক আল্লাহর অশেষ রহমত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে